তো ফাইনালি চলে আসলো অ্যান্ড্রয়েড 17। আর অনেস্টলি যদি বলি তাহলে এই আপডেট দেখে আমার প্রথম রিয়াকশন ছিল যে গুগল এবার খুব বেশি ফ্ল্যাশি কিছু করার চেষ্টা করছে না এখানে, বরং সেফ প্লে করছে। কিন্তু মজার ব্যাপার হলো যে এই সেফ প্লেটাই হয়তো গুগলের সবচেয়ে স্মার্ট মুভ হবে। কজ আমরা দেখেছি যে অ্যাপল ইন্টেলিজেন্স নিয়ে অ্যাপল অনেক বড় প্রমিস করেছিল, কিন্তু পরে অনেক ফিচার ডিলে হলো, মানে অনেক এক্সপেকটেশন পূরণ হয়নি তখন আর কি। তাই গুগল মনে হয় এবার সেই ভুলটা করতে চাইছে না। তো অ্যান্ড্রয়েড 17-এ তারা একেবারে সব কিছু প্রমিস না করে বলছে যে জেমিনি ইন্টেলিজেন্সের ফিচার আস্তে আস্তে আসবে, ডিভাইস অনুযায়ী আসবে, আর রিয়েল ইউজ কেস অনুযায়ী ইমপ্রুভ হবে আর কি। কিন্তু অ্যান্ড্রয়েড 17-এর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে গুগল এটাকে শুধু একটা অপারেটিং সিস্টেম হিসেবে দেখাচ্ছে না, তারা এটাকে একটা ইন্টেলিজেন্ট সিস্টেম হিসেবে পিচ করছে। আর অপারেটিং সিস্টেম আর ইন্টেলিজেন্স সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি এখানে? অপারেটিং সিস্টেম হলো আপনার ফোন চালানোর বেস, অ্যাপস ওপেন হবে, তারপর সেটিংস থাকবে, নোটিফিকেশন আসবে, কলস যাবে। কিন্তু ইন্টেলিজেন্স সিস্টেম হলো এমন একটা ফোন এক্সপিরিয়েন্স যেটা আপনার ইউজ প্যাটার্ন বুঝবে, আপনি কীভাবে ফোন ব্যবহার করেন সেটা অবজার্ভ করবে, আর সেই অনুযায়ী আপনাকে একটা হেল্প করবে আর কি। যেমন আপনি বারবার কোনো অ্যাপ খুলছেন, কোনো কাজ রিপিট করছেন, কোনো ফর্ম ফিল করছেন, কোনো মেসেজ টাইপ করছেন, তো অ্যান্ড্রয়েড 17-এর জেমিনি ইন্টেলিজেন্স সেগুলোকে স্মার্টার করে তুলতে চাইছে। তো এখন স্টেপ বাই স্টেপ দেখি যে অ্যান্ড্রয়েড 17-এর সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার্স কী কী। তো ফার্স্ট অফ অল আসবে টাস্ক অটোমেশন। এটা এমন একটা ফিচার যেখানে জেমিনি শুধু অ্যান্সার দেবে না, বরং এজেন্টের মতো কাজ করবে এখানে। ধরুন আপনি জেমিনিকে বললেন যে বাংলাদেশের ওয়ানডে ম্যাচে ক্রিকেট বুক করে দাও, বা আমার জন্য স্বপ্ন থেকে একটা গ্রোসারি অর্ডার করে দাও, বা এই ডেটের জন্য একটা ট্রাভেল প্ল্যান বানাও। ফিউচারে জেমিনি পুরো প্রসেস হ্যান্ডেল করতে পারবে, অ্যাপ ওপেন করা, তারপর অপশন সিলেক্ট করা, ফর্ম ফিল করা, আর শেষে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে আসা। মানে কাজের বড় অংশ এআই করে দেবে, আপনাকে শুধু ফাইনাল কনফার্মেশনটা দিতে হবে এখানে। তো এটা শুনতে সিম্পল লাগলেও স্মার্টফোন ইউজ করার ওয়ে পুরো বদলে দিতে পারে এটা। কারণ এখন আমরা ফোন দিয়ে কাজ করি, কিন্তু ফিউচারে ফোন আমাদের হয়ে কাজ করবে। এরপর আসে এআই অটোফিল। এখন অটোফিল বলতে আমরা বুঝি সেভড পাসওয়ার্ড, সেভড কার্ড, অ্যাড্রেস, যা আগে ম্যানুয়ালি সেভ করা থাকে সেটাই ফিল হয় এখানে। কিন্তু অ্যান্ড্রয়েড 17-এ জেমিনি অটোফিল আরও স্মার্ট হতে পারে। তো ফর এক্সাম্পল ধরুন আপনার কোনো ডকুমেন্ট, আইডি, পাসপোর্ট, কার্ড ইনফরমেশন কোথাও আছে, কিন্তু অটোফিলে সেভ করা নেই এটা। তো জেমিনি এখানে কি করবে, সে কনটেক্সট বুঝে আপনাকে সাজেশন দিতে পারে। তবে এখানে প্রাইভেসি কনসার্ন অবশ্যই আসবে, কারণ মানুষ গুগল ফটোস, জিমেল, ড্রাইভ সব জায়গায় পার্সোনাল ইনফরমেশন রাখে। তাই কোয়েশ্চেন আসবে যে জেমিনি কতটা অ্যাক্সেস পাচ্ছে, ডেটা কোথায় প্রসেস হচ্ছে, ইউজার কন্ট্রোল কতটা থাকবে। অ্যান্ড অবশ্যই গুগলের জন্য এটা খুব সেন্সিটিভ একটা প্লেস। ফিচারটা কিন্তু পাওয়ারফুল, কিন্তু ট্রাস্ট না থাকলে মানুষ ইউজ করবে না এটা। ওকে, তারপর আসে র্যামলার। এটা মূলত নেক্সট লেভেল ভয়েস টাইপিং ফিচার। আমরা এখন কিবোর্ডের মাইক বাটন প্রেস করে কথা বলি আর সেটা টেক্সট হয়ে যায়, কিন্তু প্রবলেম হলো যে ন্যাচারাল স্পিকার সবসময় ক্লিন হয় না। আমরা পজ দেই, বলি, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ মিক্স করি, হিন্দি, ইংলিশ, বাংলা একসাথে বলি, আবার মাঝপথে সেন্টেন্স চেঞ্জও করে ফেলি। তো র্যামলারের গোল হচ্ছে যে এই ন্যাচারাল স্পিচ বুঝে ক্লিন টেক্সট বানানো। মানে আপনি নর্মালভাবে কথা বলবেন, মাঝখানে পজ থাকবে, তারপর ল্যাঙ্গুয়েজ সুইচ হবে, তারপরও এটা স্মার্টলি টেক্সটটা লিখে দেবে। আমার মনে হয় এই ফিচার খুব পপুলার হবে, কারণ অনেকেই টাইপিং করতে আলসেমি করে। তো এখানে ভয়েস টাইপিং যদি সত্যি ন্যাচারাল হয়, তাহলে মেসেজিং, নোট টেকিং, তারপর সে ক্যাপশন রাইটিং সব কিছু ফাস্টার হয়ে যাবে। এরপর একটা ক্রিয়েটর ফোকাসড ফিচার হচ্ছে স্ক্রিন রিয়াকশনস। এখন ইনস্টাগ্রাম বা টিকটকে আমরা দেখি কেউ স্ক্রিনের কন্টেস্ট দেখাচ্ছে আর কর্নারে নিজের ফেস রিয়াকশন দেখাচ্ছে। অ্যান্ড্রয়েড 17-এ স্ক্রিন রেকর্ডিংয়ের সময় ফ্রন্ট ক্যামেরা রিয়াকশন ওভারলে অ্যাড করার অপশন আসতে পারে। মানে এখানে আপনি আলাদা এডিটিং অ্যাপ ছাড়াই টিউটোরিয়াল রিয়াকশন, ভিডিও, তারপর গেম প্লে রিয়াকশন, অ্যাপ ওয়ার্ক থ্রু সব কিছু ফোন থেকে রেকর্ড করতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েটরসদের জন্য এটা খুব ইউজফুল হতে পারে। আরেকটা বড় আপডেট হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যামেরা কোয়ালিটি নিয়ে। অনেক দিন ধরে অ্যান্ড্রয়েড ইউজার্স কমপ্লেন করে যে আইফোনে ইনস্টাগ্রাম, তারপর স্ন্যাপচ্যাট ক্যামেরা কোয়ালিটি ভালো, কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ ক্যামেরা দিয়ে রেকর্ড করলে কোয়ালিটি ড্রপ করে। তো অ্যান্ড্রয়েড 17-এ গুগল এবং মেটা মিলে অ্যাপের ভেতরে আলট্রা এইচডিআর, নাইট সাইট, তারপর ভিডিও স্ট্যাবিলাইজেশনের মতো ফিচার বেটার ইন্টিগ্রেট করার চেষ্টা করছে। যদি এটা ভালোভাবে কাজ করে, তাহলে অ্যান্ড্রয়েড ইউজার্স ফাইনালি ইনস্টাগ্রাম স্টোরি বা রিলস রেকর্ড করার সময় বেটার ফটো ভিডিও কোয়ালিটি পেতে পারে। এরপর আসি পজ পয়েন্ট।
তো আমার কাছে এটা খুব প্র্যাকটিক্যাল ফিচার মনে হয়েছে। আমরা সবাই জানি যে ডুম স্ক্রলিং কত বড় প্রবলেম। ইনস্টাগ্রাম খুললাম, ভাবলাম 5 মিনিট ইউজ করব, কিন্তু 35 মিনিট চলে গেছে এখানে, তারপর চলে যায় ঘন্টার পর ঘন্টা, কোনো খেয়াল থাকে না। পজ পয়েন্ট এমনভাবে কাজ করবে যে আপনি কোনো ডিস্ট্র্যাকশন অ্যাপ অনেকক্ষণ ইউজ করলে অ্যান্ড্রয়েড আপনাকে ছোট্ট একটা পজ দেবে, হয়তো 10 সেকেন্ডের জন্য অ্যাপ লক করে বলবে যে একটু ব্রিথ করুন, অন্য কিছু করুন, বা কন্টিনিউ করতে চান কিনা একটু ভেবে নিন আর কি। তো এটা অ্যাপ ব্লক করার মতো অ্যাগ্রেসিভ না, বরং আপনার ব্রেনকে একটা ছোট ব্রেক দিচ্ছে। তো কিছু রিপোর্ট অনুযায়ী এর মধ্যে এমন অপশনও থাকতে পারে যেখানে আপনি অ্যাপ ওপেন করার আগে এক্সট্রা ফ্রিকশন অ্যাড করতে পারবেন, যাতে হ্যাবিট কন্ট্রোল করা সহজ হয় আপনার। এরপর ডে 1 বা আর্লি অ্যান্ড্রয়েড 7 এক্সপিরিয়েন্সের দিকে আসি আমরা। তো একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে কাস্টম উইজেট ক্রিয়েটর। আপনি জেমিনিকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলতে পারবেন যে আমার জন্য এমন একটা উইজেট বানাও যেটা শুধু বলে আজ বৃষ্টি হবে কিনা, আমব্রেলা নিতে হবে কিনা আমার বাইরে গেলে, অথবা এমন একটা উইজেট বানাও যেখানে আমার নেক্সট মিটিং অথবা ওয়েদার অর ব্যাটারি স্ট্যাটাস একসাথে থাকবে। তো অ্যান্ড্রয়েড কিন্তু অলওয়েজ কাস্টমাইজেশনের জন্য ফেমাস, কিন্তু জেমিনি দিয়ে উইজেট বানানো হলে কাস্টমাইজেশন আরও পার্সোনাল হবে। ওকে, তারপর আছে অ্যাপ বাবলস বা ফ্লোটিং অ্যাপ উইন্ডোর মতো আইডিয়া আর কি। তো এতে কোনো অ্যাপকে ছোট ফ্লোটিং উইন্ডো হিসেবে ইউজ করা যাবে। নর্মাল ফোনে এটা ইউজফুল হতে পারে, কিন্তু ফোল্ডেবল ফোন বা ট্যাবলেটে অনেক বেশি সেন্স করবে, কারণ বড় স্ক্রিনে মাল্টিটাস্কিং খুব ইম্পর্ট্যান্ট। তো এরপর গেমার্সদের জন্য নেটিভ কন্ট্রোলার রিম্যাপিং। যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে এক্সবক্স বা PS5 কন্ট্রোলার কানেক্ট করেন, তাহলে বাটন ম্যাপিং সিস্টেম লেভেল থেকে চেঞ্জ করতে পারবেন আপনি। মানে কোন বাটন কি কাজ করবে সেটা অ্যান্ড্রয়েডের ভেতরে রিম্যাপ করা যাবে। ক্লাউড গেমিং, ইমুলেটর, অ্যান্ড্রয়েড গেমার সব কিছুর জন্য এটা ইউজফুল হতে পারে। তো ডিজাইনের কথা বললে অ্যান্ড্রয়েড 17 খুব বড় ভিজুয়াল ওভারহল আনছে না। গুগল এবার ম্যাসিভ রিডিজাইন না করে স্মল পলিশ করছে। ব্লার ইফেক্ট বেশি দেখা যাবে, ভলিউম প্যানেল, নোটিফিকেশন শেড, কুইক সেটিংস, এসব জায়গায় গ্লাসি ব্লার্ড লুক আসতে পারে। এটা আইফোনের গ্লাস লাইক ইউআই ট্রেন্ডের মতো ফিল দিতে পারে আপনাকে, কিন্তু অ্যান্ড্রয়েডের নিজের ম্যাটেরিয়াল স্টাইলের মধ্যে আর কি। তো ইমোজিসও কিন্তু বড় আপডেট এসেছে বলে রিপোর্টে বলা হচ্ছে। তো গুগল প্রায় 4000 ইমোজিকে 3D লুক দিচ্ছে। এটা ছোট ফিচার মনে হতে পারে, কিন্তু মেসেজিং এক্সপিরিয়েন্সে ইমোজি অনেক ইম্পর্ট্যান্ট, তাই ভিজুয়াল রিফ্রেশ ইউজার্স নোটিস করবে। এরপর সিকিউরিটির দিক থেকেও অ্যান্ড্রয়েড 17 কিছু ইম্পর্ট্যান্ট চেঞ্জ আনছে। ওয়ান টাইম প্রিসাইজ লোকেশন ফিচার খুব ভালো লাগার মতো। এখন অনেক অ্যাপ প্রিসাইজ লোকেশন চায়, কিন্তু সব অ্যাপকে পার্মানেন্ট প্রিসাইজ লোকেশন দেওয়া সেফ না। অ্যান্ড্রয়েড 17 আপনি কোনো অ্যাপকে শুধু একবারের জন্য প্রিসাইজ লোকেশন দিতে পারবেন, যেমন ডেলিভারি অ্যাপ, ক্যাব অ্যাপস, তারপর ওয়েদার অ্যাপ। একবার দরকার হলে একবার দিন, তারপর এক্সেস শেষ। প্রাইভেসি কন্ট্রোলের জন্য এটা খুবই ইউজফুল একটা ফিচার। তো আরেকটা ইন্টারেস্টিং ডিরেকশন হলো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স এবং থার্ড পার্টি অ্যাপসের সাথে গুগলের পার্টনারশিপ। মেটার এডিস অ্যাপসের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড নয়েজ সেপারেট করার মতো এআই টুলস আসতে পারে। তারপর ক্রিয়েটর টুলস গ্র্যাজুয়ালি অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের সাথে ডিপার ইন্টিগ্রেট হবে। একইভাবে প্রিমিয়ার প্রো বেটা অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য আসার কথা বলা হচ্ছে, বিশেষ করে ইউটিউব শর্টস এডিটিংয়ের জন্য অপটিমাইজড ফিচার নিয়ে। এর মানে গুগল বুঝতে পারছে যে ফোন শুধু কমিউনিকেশন ডিভাইস না, এটা ক্রিয়েটর মেশিন। আর যদি অ্যান্ড্রয়েড ক্রিয়েটর অ্যাপসগুলো যদি আইফোনের গ্যাপ কমাতে পারে, তাহলে অনেক ইউজার্সের জন্য এটা বড় একটা উইন হবে। কুইক শেয়ার বা এয়ারড্রপ স্টাইল শেয়ারিং নিয়েও বড় কথা হচ্ছে। পিক্সেলের এয়ারড্রপ সাপোর্ট আসার পর এখন গুগল এটা আরও বেশি অ্যান্ড্রয়েড ব্র্যান্ডে এক্সপ্যান্ড করতে চাইছে বলে রিপোর্টে এটা আসছে। যদি স্যামসাং, ওপ্পো, ওয়ানপ্লাস, শাওমি সব জায়গায় আইফোনের সাথে ইজিয়ার ফাইল শেয়ারিং আসে, তাহলে অ্যান্ড্রয়েড আর আইফোন গ্যাপ কিছুটা কমে যাবে আর কি। কারণ অনেক মানুষ ইকোসিস্টেম লক ইনের কারণে আইফোন ছাড়তে পারে না। ফাইল শেয়ারিং যদি ইজিয়ার হয়, তাহলে সুইচিং ব্যারিয়ারটা কমে যাবে। আর একটা নতুন প্রোডাক্ট আইডিয়া হলো যে গুগল বুক। গুগল রিপোর্টেডলি পার্টনার্স যেমন বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সাথে এআই ফোকাস ল্যাপটপ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে, যেখানে আর কি জেমিনি কোর এক্সপিরিয়েন্স হবে। এখনও হার্ডওয়্যার স্পেক্স ফুলি ক্লিয়ার না, কিন্তু আইডিয়াটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। একটা ল্যাপটপ যেখানে এআই শুধু অ্যাপ না, বরং সিস্টেম লেভেল অ্যাসিস্ট্যান্ট, এটা ফিউচারে ম্যাকবুক বা ক্রোমবুকের নতুন ডিরেকশনের কম্পিটিটর হতে পারে। কিন্তু আপাতত এটা নিয়ে বেশি হাইপ না করাই ভালো, কারণ স্পেক্স, তারপর প্রাইস, অ্যাভেলেবিলিটি সব কিছু এখনও ক্লিয়ার না। তো ওভারঅল অ্যান্ড্রয়েড 17 দেখে আমার মনে হয়েছে যে গুগল এবার খুব সেফ কিন্তু স্মার্ট ডিরেকশন নিয়েছে। বড় ডিজাইন চেঞ্জ নেই, হিউজ ফ্ল্যাশি প্রমিস নেই এখানে, বরং
ছোট ছোট প্র্যাকটিক্যাল ফিচার্স আছে। এআই অটোমেশন, বেটার অটোফিল, বেটার ভয়েস টাইপিং, ক্রিয়েটর টুলস, অ্যাপ পজ, কাস্টম উইজেটস, বেটার প্রাইভেসি এবং বেটার শেয়ারিং। আসল কথা হলো যে অ্যান্ড্রয়েড 17 ফোনকে শুধু ফাস্টার করতে চাইছে না, ফোনকে মোর হেল্পফুল করতে চাইছে। আর জেমিনি এখানে মেইন ক্যারেক্টার। আগের অ্যান্ড্রয়েড ভার্সনগুলোতে এআই ছিল এক্সট্রা ফিচার, কিন্তু অ্যান্ড্রয়েড 17-এ এআইটা পুরো সিস্টেমের ভিতরে ঢুকছে। গুগল যেন এখানে বলছে যে ফিউচার অ্যান্ড্রয়েড শুধু অ্যাপস চালাবে না, আপনার কাজও বুঝবে। তবে একটা ইম্পর্টেন্ট কথা আছে এখানে, এই ফিচার্স সব ফোনে একদিনে আসবে না। পিক্সেল আর সিলেক্ট স্যামসাং ফোনে আগে আসতে পারে, আর অন্য ব্র্যান্ডে পরে আসবে। কিছু ফিচার রিজিয়ন ডিপেন্ডেন্ট হতে পারে, কিছু ফিচার বেটা থেকে ফাইনাল ভার্সনেও চেঞ্জ হতে পারে। তাই এক্সাইটমেন্ট থাকবে, কিন্তু রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখাটাও কিন্তু দরকার। তো এখন আপনারাই বলুন যে অ্যান্ড্রয়েড 17 নিয়ে আপনার অপিনিয়নটা কি এখানে? গুগল সেফলি করছে এখানে, নাকি এটাই একটা স্মার্ট মুভ? জেমিনি ইন্টেলিজেন্স সত্যি কি ইউজফুল হবে, নাকি আর একটা এআই হাইপ? আর কোন ফিচার আপনার সবচেয়ে বেশি দরকার? টাস্ক অটোমেশন, র্যাম্পলার ভয়েস টাইপিং, তারপর হচ্ছে পজ পয়েন্ট, কাস্টম উইজেট, নাকি বেটার ইনস্টাগ্রাম ক্যামেরা কোয়ালিটি? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এরই মধ্যে আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।